আমার সাথে আলাপ হয়ে ভাবলাম আমি এর চেয়েও বেশি বড় লোক। এই মালটাকে ল্যাং মেরে আমার গলায় ঝুলে পড়লো। এবি চালু পুড়িয়ে তো চারিদিকে জাল ফেলে রেখেছিল। মাঠান, মাঠান, আপনি আমাকে একবার ক্ষমা করে দিন না মাঠান। আমি জানি মাঠান, আপনি ক্ষমা করে দিলে সবাই মেনে নেবে মাঠান। আমি জানি যে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। আমাকে ক্ষমা করে দিন মাঠান, আমার আর কোনো উপায় ছিল না। প্লিজ মাঠান। তোমার আর কোনো নাটক এখানে চলবে না। অনেকক্ষণ ধরে নাকি কান্না তুমি কেঁদেছো, সকলে মিলে শুনেছে, কিন্তু আর নয়, আর কিচ্ছু শোনা হবে না তোমার মুখ থেকে। আর মৈনাক, তুমি একবারও আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না, বা জানানোর প্রয়োজন মনে করলে না এই মেয়েটাকে বিয়ে করার আগে? তুমি আমার স্নেহের পাত্র, কিন্তু তাই বলে আমি কিছুতেই এই মেয়েটাকে এই বাড়িতে রাখতে পারবো না, আমরা কেউ রাখবো না। বুঝেছো? এই মেয়ে চলো এখান থেকে। চলো চলো প্লিজ। বাড়াবাড়ি করবেন না, সব ফাঁস করে দেব। মেজমা, মেজমা, আপনি তো আমাকে কত ভালোবাসতেন মেজমা, মনে পড়ে আপনার? আপনি আমাকে কত ভালোবাসতেন। আমাকে আপনি ক্ষমা করে দিন না মেজমা। মেজমা প্লিজ, মেজমা, ও মেজমা প্লিজ, মেজমা, মেজমা। সবাইকে বলে দেব যে আপনি আমাকে ফুসলেছিলেন টাকা দিয়ে চলে যাওয়ার জন্য। এত টাকা এগুলো কার? এটা তোমার মুক্তির পাসওয়ার্ড। তোমাকে পালাতে হবে বিয়ের দিন। মাসি আর বোনপো মিলে একদম চালাকি করার চেষ্টা করবেন না। বলুন না মেজমা, সবাইকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। আপনার কথা সবাই শুনবে। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? অনেকক্ষণ তোমাকে বেরিয়ে যেতে বলা হয়েছে, তুমি বেরিয়ে যাও এখান থেকে। মাঠান, এরকম করো না মাঠান। আমি জানি দিদি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু তুমি একবার ওর কথাটা শোনো, একবার শোনো। ওকে এভাবে বের করে দিও না মাঠান। আমি বলছি তোমায় এভাবে বের করে দিও না। আমি তোমার পায়ে পড়ছি মাঠান।